নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট যারা বাম সমর্থক রয়েছেন, তাই আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। বামেদের উত্থান 2026-এ আপনারা দেখবেন। যতটা খবর পাওয়া যাচ্ছে, বামেরা এক নয় একাধিক আসনে চমক দেখাতে পারে। একটা দুটো জেলায় নয়, 4-5টা জেলা এমন রয়েছে বড় ধরনের পরিবর্তন আপনারা দেখবেন বাম রাজনীতিতে। বামেদের উত্থান আবার দেখতে পাবেন। আপনাদেরকে কিছুদিন আগে আমি জানিয়েছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে সিপিআইএম এর পর্যবেক্ষক টিম একটা রিপোর্ট পেশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল বামেরা এবারে শূন্য যাবে না এবং বামেদের ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়তে পারে। এই রিপোর্টের ভিত্তিতে আলিমউদ্দিন আর একবার বিভিন্ন জেলায় সার্ভে করে, আর সেই সার্ভে রিপোর্ট থেকে বামেরা যে তথ্য পেয়েছে, যার ফলেই আপনারা হয়তো দেখছেন বাম আন্দোলনগুলো। বামেরা যদি দেখেন বীরভূম, যদি দেখেন হুগলি জেলাতে, যদি দেখেন মেদিনীপুরে, যদি দেখেন দক্ষিণ 24 পরগনায়, বিশেষ করে যাদবপুর লোকসভা কেন্দ্রিক যে প্রচারগুলো চলছে, এবং এই প্রচার কিন্তু একদিন নয়, প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে বামেরা দারুণভাবে প্রচার করছে। তাছাড়া মুর্শিদাবাদ তো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কিভাবে প্রচার হচ্ছে, মালদাতে কিভাবে প্রচার হচ্ছে। আপনারা দেখেছেন একাধিক যোগদান এই সিপিআইএম দলে এসেছে। বর্ধমান জেলাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিভাবে আন্দোলন করছে। বামেরা জানে এবারে এক নয় একাধিক জেলা থেকে বামেরা বিধানসভা আসন পেতে চলেছে এবং বামেদের ভোট পার্সেন্টও বাড়তে চলেছে, যার ফলে বামেদের আন্দোলনের কৌশলগুলো আপনারা দেখেছেন। মীনাক্ষী মুখার্জি আপনারা দেখেছেন কিভাবে প্রচার করছে, মীনাক্ষী মুখার্জিকে কিভাবে কাজে লাগানো হচ্ছে। পুরুলিয়াতে মোহাম্মদ সেলিম ছুটে যাবেন। গোটা রাজ্যে দেখুন বাম নেতা নেত্রীরা যেভাবে প্রচার চালাচ্ছে, এই প্রচার থেকে একটা জিনিস বুঝতে পাচ্ছেন, বামেরা যেখানে যেখানে শক্তিশালী, যেখানে জেতার সম্ভাবনা রয়েছে, সেই সব লোকসভা কেন্দ্রে, সেই সব জেলাতে বেশি বেশি প্রচার চালাচ্ছে। সূত্রের খবর, বামেরা যে কটা আসনে প্রার্থী দেবে তার মধ্যে 64 থেকে 70টা আসন বামেরা বেছে নিয়েছে। বামেদের পর্যবেক্ষক টিম এই আসনগুলোকে টার্গেট করেছে। এই আসনগুলোতে ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়তে পারে। এমন আসন রয়েছে যেই সব আসনে 20% পর্যন্ত ভোট ব্যাংক বেড়ে যেতে পারে। 70টা আসন বললাম, এই 70টা আসনের মধ্যেও কাটছাট করে বামেরা 24টা বিধানসভা আসন দেখছে। খুব ভালো রেজাল্ট হতে পারে এবং জেতার সম্ভাবনা রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আগামীতে নিশ্চয়ই আলোচনা করব। বেশ কয়েকটা বিধানসভা আপনাদের সামনে তুলেও ধরেছি এর আগে, আপনারা যদি পুরনো ভিডিও দেখেন আপনারা জানতে পারবেন। তবে আবার বলবো, বামেরা যে 24টা বিধানসভা কেন্দ্রকে টার্গেট করছে, এখনো পর্যন্ত হয়তো মুখ খোলেনি, কিন্তু বামেরা বলছে এবারে আর শূন্য যাব না। তার মানে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বামেদের মধ্যে একটা আত্মবিশ্বাস রয়েছে। এই কারণেই অনেক বাম নেতাদের মুখে শুনেছেন আপনারা বামেরা এবার শূন্য যাবে না। বামেদের পর্যবেক্ষক টিম যাই বলুক না কেন, বামেরা যেটা টার্গেট করছে 70টা আসন, কাটছাট করে 20টা আসন, এর মধ্যেও যদি আমি দেখি 5টা আসনও যদি দখল করতে পারে 2026-এ, 2026-এর পরে বিজেপির কালঘাম ছুটে যাবে। এখনই বিজেপির কালঘাম ছুটে যাচ্ছে। সিপিআইএম শূন্য, তৃণমূলকে ছেড়ে সিপিআইএম কে নিয়ে পড়েছে, সিপিআইএম এর ভোট চাইছে। আপনারা সবকিছুই শুনেছেন। 2026-এ খেলা হবে, তৃণমূল করবে, বিজেপি বলবে আগলি বার 200 পার, কিন্তু সিপিআইএম মানুষের জন্য লড়ে যাচ্ছে। সিপিআইএম কে জেতাবে সাধারণ মানুষ, এটা কিন্তু সিপিআইএম নেতাদের মুখেই শোনেন এই কথাগুলো। যাই হোক, সিপিআইএম কতগুলো আসন ডিসাইড করছে জানি না, কতগুলো আসন টার্গেট করছে জানি না, তবে সূত্র যেটা বলছে যদি 5টা আসনও সিপিআইএম 2026-এ পেয়ে যায়, বিজেপির হাওয়া টাইড হয়ে যেতে পারে। আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।